জানো সব গরো বাচ্চারা ফড়ার লাগে খোয়ায় ফড়ো মন লাগে ইয়া অত হইব হত হইব বাট বাচ্চারা কিতা করে ভ্যারাইটিস গপ দে মানে অতা করমু ও অতা ওই যাক ফড়িলেইমু ওটা যাওগিয়ে ফড়িলেইমু ওটা আইজক ফড়িলেইমু এর মাঝে একটা বাহানা হইল গিয়া ফাইনাল এক্সামের রুটিন আইজক ফড়িমু আমরা তো এই বাহানার আর খাম চলতো না বিকজ গতকালকে তোমার ফাইনাল এক্সামের রুটিন দিলাইছে তো এখন তুমি আর কোনো বাহানা বাজি করিয়া খাম হইতো না তুমি সিরিয়াসলি মন লাগাইয়া ফড়তেও লাগবে বিকজ তোমার রুটিন সামনে এন্ড রুটিন আই গেছে মানে আর কোনো বাহানা খাম হইতো না তুমি ফড়তেও লাগবো তো প্রমিস করো আজকে তাকিয়া সিরিয়াসলি ফড়ি বাই আপ টু প্রি টেস্ট মানেও তোমার ফাইনাল যার প্রি টেস্ট বালা যায় তার ফাইনালও 100% বালা যায় তো লেটস সি আমরা ফার্স্টে রুটিন ডিসকাশন করবো এন্ড দেন তোমার বহুত জনের কোয়ারিজ তোমার ব্লু প্রিন্ট লইয়া তো ব্লু প্রিন্ট সম্বন্ধে আজকে বালা করে বুঝি লইবা তো ফার্স্ট অফ অল রুটিন আমরা এক্সাম স্টার্ট হইব গিয়ে ফেব্রুয়ারি 10 তারিখ থেকে আমরা ফার্স্ট এক্সাম হইল গিয়া MIL ইংলিশ আমরা এক্সামের টাইম 9টা থেকে লইয়া 12টা যারা ইউজুয়াল তাকে আমরা কিন্তু ইউজুয়ালি এক্সাম স্টার্ট হয় ইংলিশ দিয়ে বাট এবার স্টার্ট হবে MIL দিয়ে MIL বলতে বেঙ্গলি আমরা লোকালিটির তো যার যারই সবার সবার মানে বেঙ্গলি না কারো হিন্দিও আছে কারোর অল্টারনেটিভ ইংলিশও আছে তো যার যেগুলো রেসপেক্টিভ MIL ও সাবজেক্টর তোমার এক্সাম নেক্সট হইল কি তোমার ফেব্রুয়ারি 13 তারিখ হইল কি সোশিয়াল সায়েন্স এক্সাম SST সমাজবিদ্যা তোমার এক্সাম দেন তোমার ইলেকটিভ এক্সাম আছে মিউজিক ডান্স ওটা দেন তোমার এক্সাম আছে গিয়ে ফেব্রুয়ারি 16 তারিখ হইল গিয়ে মেজর সাবজেক্টের মাঝে ইংলিশ এক্সাম তোমার আছে দেন 16 তারিখ পরে তোমার আচ্ছা একটা গ্যাপ পরে তোমার 4 দিন পরে বা 3 দিন পরে তোমার হইল গিয়ে ম্যাথস এক্সাম তো আচ্ছা গ্যাপ তুমি পাইছো দেখো 10 তারিখ পরে তোমার 10 তারিখ ইংলিশ 13 তারিখ পরে গিয়ে SST তো মোটামুটি গ্যাপ আচ্ছা আছে ঠিকঠাক বাট আই থিঙ্ক SST গ্যাপ আরো থাকলে ভালো আসলো ইংলিশ তো আগে তুমি 2 দিন বন্ধ ইলেকটিভ যারা যারা নাই একটা দেন তোমার ম্যাথসের আগে 3 দিন গ্যাপ পরে সাফিসিয়েন্ট গ্যাপ আচ্ছা রিভিশন হইব তোমার ম্যাথস পরে তোমার 2 দিন পরে তোমার পাইলে গিয়ে 23 তারিখ পাইলে গিয়ে সোশিয়াল সায়েন্স এক্সাম 24 তারিখ হইল গিয়ে মণিপুরি আর্টস মানে যারা যারা তারা ইলেকটিভ 25 তারিখ হইল গিয়ে হিন্দি ইলেকটিভ তো যারা যারা হিন্দি ইলেকটিভ তোমার 25 তারিখ এক্সাম আছে এন্ড দেন হইল গিয়ে তোমার 26 তারিখ হইল গিয়ে যারা যারা অ্যারাবিক আছে বা বাকি যেগুলো ইলেকটিভ আছে তোমার ও ইলেকটিভের এক্সাম এন্ড দেন বাদ বাকি তোমার তো আলটিমেটলি মেজর সাবজেক্ট গেলে তোমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো অলমোস্ট সব তোমার মেজর সাবজেক্টই কেন আলটিমেটলি ফাইনাল তুমি দিবা বাট মেন মাঝে আমি কইলাম তোমার সায়েন্স ম্যাথ ইংলিশ ওগুন তোমার গেছে মেন তো আই থিঙ্ক ফাইনাল রুটিন তো আবার রুটিন তো ফাইলাইছো ওগুনের সামনে যখন তোমার যখন সাবজেক্ট ওগুন তোরে আগে বানাও কোনটা কোন ডেট ওগুন তোরে মিলাইয়া ভেরিফাই করিয়া রুটিনকে তোমার সামনে যেন ফলো সামনে রাখিও বিকজ রুটিনে তোমার বহুত মোটিভেশন দিব তোমার ফড়াত মন লাগাইতে সাহায্য করবো কারণ দেখবা তুমি অতদিন বাকি আছে ফড়তেও লাগবে এখন তো ওই লোকে তোমার রুটিন আবার তোমার রুটিন ছাড়ি এখন আমরা যাই ব্লু প্রিন্ট সবার আগে ব্লু প্রিন্ট জানার আগে ব্লু প্রিন্ট কিতা জিনিস তো ব্লু প্রিন্ট হলো কি একটা স্ট্যান্ডার্ড যেগুলোর উপরে বেস করে তোমার কোয়েশ্চেন পেপার কিতা করা বানানি হয় সিম্পল তোমার বুঝবার লাগে তখনও যথেষ্ট এখন ব্লু প্রিন্টের উপরে একটা কোয়েশ্চেন পেপার ও ল্যাঙ্গুয়েজ পেপারের উপরে তোমার 3 ধরনের কোয়েশ্চেন থাকে এগুলো নলেজ এগুলো কম্প্রিহেনশন এগুলো তোমার এক্সপ্রেশন তোমার পার কোয়েশ্চেন পেপারের উপরে তোমার পার চ্যাপ্টার থেকে নলেজ বেস কোয়েশ্চন আইতে পারে ইয়া কম্প্রিহেনশন বেস আইতে পারে ইয়া তোমার এক্সপ্রেশন বেস কোয়েশ্চনও আইতে পারে ফর এক্সাম্পল তোমার ইংলিশ থেকে সামনে তোমার ইংলিশের ব্লু প্রিন্ট দেখ রায় তোমার চ্যাপ্টার নাম্বার 1 যেগুলো লেটার টু গড এগুলো থেকে তোমার টোটাল মার্ক আইব গিয়া 7 মার্ক তোমার হইল গিয়া পরে নেলসন ম্যান্ডেলাতে তোমার হইব গিয়া 1 মার্ক তুমি তোমার ও সাবজেক্ট ওয়াইজ কোন চ্যাপ্টারও কত মার্ক আছে তুমি ও তোমার চ্যাপ্টার নেম আর ও তোমার ফাইনাল মার্ক তুমি অন্তকে ম্যাচ করে লি আর ফাইনাল মার্কসের মাঝে কোনটা কত মার্ক আয় তো ও জায়গার মধ্যে MCQ গুলা পাইবে ও জায়গার মধ্যে সারা MCQ মারা আছে ঠিক আছে এর মধ্যে তোমার MCQ গুলা এরপরে ও যেগু প্রশ্ন এগুলো কি তোমার 2 মার্কি বা 3 মার্কি প্রশ্ন ও যেগু ডেসক্রিপটিভ পোর্শন তোমার মানে ব্রড কোয়েশ্চন 2 মার্কি বা 3 মার্কি আর ও যেগু পোর্শন এগুলো কি তোমার অবজেক্টিভ MCQ বেস কোয়েশ্চন তুমি তাই নিজে চ্যাপ্টার বই খুলিয়া শান্তি মনে স্ক্রিনশট লইয়া দেখো 2023 পরে কিন্তু নয়া কোনো ব্লু প্রিন্ট আর আইসে না তো তোমার ও যত দেখাইতরা ব্লু প্রিন্ট সব জায়গা ওগুর উপরে বেস করে চালাইতরা তুমি তাই ও একটা মিললে একটা আইডিয়া মিলবো যে কোন চ্যাপ্টারতে কত মার্ক অ্যাকর্ডিংলি তুমি প্রিপারেশন করতে পারবা স্ক্রিনশট তুমি মারিয়া সামনে তোমার বই বইয়া তোমার কোন চ্যাপ্টার থেকে খাতার মধ্যে লিখে রাখবে ইংলিশ ও চ্যাপ্টারে তোমার ব্লু প্রিন্ট ওয়াইজ ঠিক আছে আও নেক্সট তোমার ব্লু প্রিন্ট বলে ম্যাথসর আর ম্যাথসর মাতো আইলে তোমার তুমি দেখতে পারবে কোনটা চ্যাপ্টার তোমার মধ্যে আছে আগে সিলেবাস তো আই থিঙ্ক তোমার সবার ক্লিয়ার আছে সিলেবাস সম্বন্ধে অ্যাওয়্যার থাকিও রিভিশন চ্যাপ্টার থেকে আর টোটাল আমরা গেছি 6 মার্ক ঠিক আছে রিভিশন চ্যাপ্টার থেকে আর 6 মার্ক চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 1 থেকে আমরা গেছে আয় 1 মার্ক তো রিভিশন থেকে চ্যাপ্টার 1 থেকে আয় 6 মার্ক চ্যাপ্টার 2 থেকে আমরা আয় 1 মার্ক ঠিক আছে চ্যাপ্টার নাম্বার
মানে সরি চ্যাপ্টার নাম্বার 1 থেকে 1 মার্ক, চ্যাপ্টার নাম্বার 2 থেকে আমরা গেছে আয় প্রায় 8 মার্কস। কত মার্ক আয়? চ্যাপ্টার 2 থেকে 8 মার্ক। এরপরে চ্যাপ্টার নাম্বার 3 থেকে 7 মার্ক, ঠিক আছে? ও তোমার মারা আছে মার্কসও, কিন্তু অন থেকে তোমাদের ভালো করে মার্কসও দেখিয়া কোন চ্যাপ্টারতে কত মার্ক আয় লিখিয়া রাখিও, ঠিক আছে? এর মধ্যে কোন চ্যাপ্টারতে কত মার্কের মধ্যে ব্রড মানে এমসিকিউ কয়টা, ব্রড কোয়েশ্চেন কয়টা অনদক লেখা আছে। ও বক্সের মধ্যে যা পাইবা সব হইল কি এমসিকিউ। ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেওয়া আছে ওলা 1 লিখিয়া ও দেখো মনে করো ও একটা 1 ব্র্যাকেটও লেখা নানি 2 একটাই বুঝাইব 1 মার্কি কোয়েশ্চেন কয়টা আইব গিয়া 2টা আইব, এমসিকিউ কয়টা আইব 2টা আইব, 1 মার্কি এমসিকিউ 2টা। তুমি তেন খেয়াল করে দেখো তোমার এই বক্সের মধ্যে কিতা আছে। চ্যাপ্টার 1 থেকে তুমি তেন দেখো এমসিকিউ কয়টা, ইন থেকে এমসিকিউ 2টা ও আরও 2টা। তো এমসিকিউ আইব কি 60, টোটাল আইব কি 60টা, আর কোয়েশ্চেন একটা আইব তোমার গেছে 2 মার্কি। ও দেখো 2 মার্কি কোয়েশ্চেন একটা। তো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, ব্র্যাকেটের ভিতরে যেটা মনে করো ওলা 1 মার্কি 2টা, তো এগিয়ে বুঝাইব মার্ক 1 কিন্তু আইব কয়টা কোয়েশ্চেন 2টা। তো ব্র্যাকেটের ভিতরে যা আছে একটাই বুঝাইব তোমার কয়টা আর তোমার যেগুলো বারে আছে মনে করো ওলা লেখা আছে, মনে করো ও দেখ রায়নি একটা কোয়েশ্চেন ও জায়গায় লেখা হয়নি 3 লেখা ব্র্যাকেটের ভিতরে 1। দ্যাট মিনস হইল কি তোমার চ্যাপ্টার নাম্বার 5 থেকে 3 মার্কি কোয়েশ্চেন একটা আইব, চ্যাপ্টার নাম্বার 7 থেকে 3 মার্কি কোয়েশ্চেন একটা আইব, চ্যাপ্টার নাম্বার 4 থেকে 3 মার্কি কোয়েশ্চেন একটা আইব। তো 3 মার্ক কোয়েশ্চেন কয়টা একটা। ও তুমি তোমার অ্যাকর্ডিংলি তুমি তোমার বই কুলিয়া লইয়া বইয়া অন্তাকে তুমি তোমার কোন চ্যাপ্টারতে কত মার্ক আয় আচ্ছা সে বইয়া একবার নিজে নিজে বানাও, কয়টা এমসিকিউ আয় কয়টা বোর্ড কোয়েশ্চেন আয় তুমি আচ্ছা আইডিয়া পাইবে তোমার গিয়া, ঠিক আছে? এখন দেখো 100% যেন ওখান থেকে ফলো হইতে লাগবে কোনো মাত নাই, এদিক সেদিক ওয় মার্কর কম বেশ ওয় চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? আইলাম আমরা এখন সায়েন্স হওয়ার পরে তুমি দেখো তোমার চ্যাপ্টার নাম্বার 1 থেকে কত মার্ক আয় 6 মার্ক আয়। ওই জায়গার মধ্যে তোমার ফুল মার্ক লেখা আছে। আমি তোমার সময় নষ্ট করতে চাই না, তোমাদের স্ক্রিনশট মারিয়া তোমার সময় মানে ফ্রি টাইমে বইয়া নোট ডাউন করি। এটা জিনিস মানে ফোড়া মনে করো রাত্রে এই সময় তোমার ফোড়ার টাইম পিক টাইম, তুমি এই সময় এটা করতে না, যে সময় তোমার বোর লাগে বিকালে আইয়া তুমি ও কাম করো, নোট ডাউন করো কোন চ্যাপ্টারে কত মার্ক, একটা আইডিয়া পাইবে তোমার। এখন তুমি চ্যাপ্টার 1 ধরলাই, চ্যাপ্টার 1 থেকে এমসিকিউ কয়টা 2টা, ও দেখায়নি এমসিকিউ 2টা 2 মার্কি কোয়েশ্চেন একটা ও আর 2 মার্কি কোয়েশ্চেন একটা হলো কি নলেজ আলা 2 মার্কি কোয়েশ্চেন মানে। আর সায়েন্সের কোয়েশ্চেন 60টা পার্ট থাকে, এগুলো কি নলেজ মনে করো তুমি কিতা জানো কাকে বলে ওটা, ঠিক আছে? একটা হলো কি তোমার আন্ডারস্ট্যান্ডিং তুমি কিতা বুঝছো ব্যাখ্যা করো, এগুলো কি অ্যাপ্লিকেশন তুমি কিতা ব্যবহার ওগুলো সম্বন্ধে, আর এগুলো কি তোমার স্কিল ওগুলো তোমার চিত্র। তো 60 ধরনের কোয়েশ্চেন মানে সব চ্যাপ্টার থেকে সেম জিনিস না। মনে করো ম্যাথসের ব্লুপ্রিন্ট চেক করলে তুমি দেখো তোমার কাছে আছে কয়টা নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন স্কিল 60 ধরনের। সায়েন্সও কয় ধরনের 60 ধরনের নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন স্কিল। তুমি স্কিল ইন জেনারেল বলতে বুঝে তোমার ডায়াগ্রাম চিত্র উত্তরতা তুমি দেখবা। সায়েন্স চ্যাপ্টার নাম্বার 8ও দেখো ও দেখলেন স্কিল আলা কোয়েশ্চেন 2 মার্কি আছে। দ্যাট মিনস সায়েন্স চ্যাপ্টার থেকে 2 মার্কি কোয়েশ্চেন একটা চিত্র বেসিস কোয়েশ্চেন হয়। সেম ওলা দেখো চ্যাপ্টার নাম্বার 13 থেকে 2 মার্কি কোয়েশ্চেন দেখলেন একটা। সেম ওলা চ্যাপ্টার 13 থেকে ডায়াগ্রাম বহুত বেশি ইম্পর্টেন্ট হয়। সেম তুমি ওলা যে চ্যাপ্টার তুমি দেখো ও চ্যাপ্টার নাম্বার 11 থেকে দেখলেন 2 মার্কি একটা, তো এই চ্যাপ্টার থেকে ডায়াগ্রাম আইতে পারে। ও তুমি অ্যাকর্ডিংলি তুমি বুঝিয়া তুমি তোমার কোন চ্যাপ্টারতে কিতা এমসিকিউ কয়টা তুমি তো ভালো করে বুঝবার হয়। ও তোমার একটা এমসিকিউর মাত আমি আগে যা কইছি মনে করো ওলা 2 মার্কি একটা ব্র্যাকেটের ভিতরে একটা আছে মানে 2 মার্কি কোয়েশ্চেন আইব কি একটা। এখন যদি ব্র্যাকেটও ওলা থাকে মনে করো 1 দিয়া ব্র্যাকেটও 2 থাকে, দ্যাট মিনস 1 মার্কি কোয়েশ্চেন কয়টা আমরা 2টা। আমি আগেও কইছি তোমার এক্স্যাক্টলি ফলো হইতে নাও পারে, এদিক সেদিক হইতে পারে, বাট ওলাও থাকবো তোমার গেছে এক্সপেক্টেড করতে পারবে ওলা ঠিক মনে করতে পারবে ও ধরনের পেপার আইতে পারে তোমার। এন্ড দেন হইলো কি তোমার দেখো বাদ বাকি তোমার এটা পড়লে ভাইবা তোমার পেপারের মধ্যে আমি আগেও কইছি বহুতবার এটা পেপারের মধ্যে ডিফিকাল্টি একটা পেপারের মধ্যে ব্লু প্রিন্টে বুঝাইব কোন ধরনের পেপার হতো তোমার। দেখো ডিফিকাল্টি ইজি থাকবে 30% কোয়েশ্চেন থাকবে একদম ইজি, সবাই অ্যাটেম্প করতে পারবো, যে মোটামুটি পারে হে বহুত ভালো অ্যাটেম্প 30% মার্ক আরামসে সবাই স্কোর করতে পারবো। 60% মার্ক হলে পেপারের একটা কোয়েশ্চেন পেপারের 60% কোয়েশ্চেন থাকে অ্যাভারেজ, 30% থাকে ইজি, আরও 10% থাকে আমরা লাগে ডিফিকাল্ট, যেগুলো থোড়া কষ্ট লেভেল কোয়েশ্চেন থাকে মনে করো আউট অফ দ্য বইয়ের আউটসাইড কোয়েশ্চেন আইতে পারে বা বইয়ের ভিতরে থাকিয়া বানাল কোয়েশ্চেন্সও আইতে পারে, যখন তুমি দেন মানে জানতে লাগবো নিজে বানানি ক্ষমতা থাকতে লাগবো, সায়েন্স ম্যাথসও নিজে করতে লাগবো, ঠিক আছে কেন। দেন তোমাদের লোকে সোশ্যাল সায়েন্সের ব্লু প্রিন্ট তোমাদের সামনে আছে, তুমি দেন অ্যাকর্ডিংলি স্ক্রিনশট মারতে পারে মারিয়া তোমার যার চ্যাপ্টার থেকে যেগো দেখো মনে করো চ্যাপ্টার 1 যেগু পার্টিশন অফ বেঙ্গল তোমার এমসিকিউ আয় একটা এমসিকিউ 2টা আর 4 মার্কি কোয়েশ্চেন একটা দেখা যায়নি তোমার। এবং 4 মার্কি কোয়েশ্চেন একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তো এখানে তোমার বহুত ডেপথ লেভেল কোয়েশ্চেন তুমি কতক্ষণ বুঝছো তার সম্বন্ধে জিজ্ঞাইতে পারে। তো আই থিঙ্ক তুমি দেন বুঝছো তোমার টোটাল মার্ক হলো কি 6 মার্কের মধ্যে এমসিকিউ 2টা আর 4 মার্কি কোয়েশ্চেন একটা। সেম ওলা তোমার এখান থেকে চ্যাপ্টার নাম্বার
রাইজ অফ গান্ধী অ্যান্ড দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। তো এমসিকিউ একটা দুইটা, স্যার মাকি এমসিকিউ তিনটা, 1 2 3 তিনটা এমসিকিউ, স্যার মাকি কোয়েশ্চেন একটা, তো 7 মার্ক। তো ও ধরনের পেপার তোমার নিজে নিজে বইয়া তুমি তোমার ডিসাইড করো, যদি কোনোটা পাও না আমার জানাইও, আমি দিব তোমার কমেন্ট সেকশনে লিখি দিও কোন চ্যাপ্টার মার্কস, আমি তোমার দিয়া দেবো কমেন্ট সেকশনের মধ্যে, ঠিক আছে। আর কমেন্ট সেকশন চেক করলে পাইতে পারবে আমার বানাইল চ্যাপ্টারসর একটা প্লেলিস্ট পাইবে তুমি ভেরিয়াস চ্যাপ্টারসর, যেগুলোর মধ্যে ক্লিক করলে তুমি আমার বানাইল চ্যাপ্টারসও যাইতে পারবে ডাইরেক্টলি, ঠিক আছে। তো সোশ্যাল সায়েন্সের ও মানে ব্লু প্রিন্ট তোমার স্ক্রিনশট মারো, মারিয়ে চ্যাপ্টার ওয়াইজ নিজে বইয়া বানাইও। সায়েন্সর হইল গিয়ে ও তোমার দেন হইল গিয়ে তোমার ম্যাথসর হইলে গিয়ে ও, আর ওইল গিয়ে তোমার ইংলিশর। দেখো 2023 পরে কিন্তু দেখো ক্লিয়ার লেখা আছে, ও দেখো আমি ইনোয়ার কিতা পারতাম ব্লু প্রিন্ট ফর 2023 পরে কিন্তু নতুন ব্লু প্রিন্ট আইসে না, কারণ অলমোস্ট ও প্যাটার্নের কোয়েশ্চেন পেপার আর অ্যান্ড এক্সপেক্ট ওলা করতে পারো তুমি তাই। তো মন লাগাইয়া পড়ো, আগে এটা জানা জরুরি, বিকজ তুমি বুঝবে একটা আইডিয়া হবে কোন চ্যাপ্টারতে কত। বাট অ্যাপার্ট ফ্রম দিস তুমি নিজে মন লাগাইয়া পড়ো, সব চ্যাপ্টার বালা করে পড়ো, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কয়টা আর এটা কয়টা আর জানলে ঠিক আছে, বাট তোমার কাম আগে তুমি খালি চ্যাপ্টার থেকে মার্ক কত আর জানো, বাদে তুমি মন লাগাইয়া পড়ো। দেখবাই তোমার যদি চ্যাপ্টার ওয়াইজ সব শিকা থাকে, তুমি সব ভালো করে পারো, তোমার এমসিকিউ হোক তুমি বড় কোয়েশ্চেন তুমি আরামসে অ্যাটেম্প করতে পারবে। তো অল দ্য বেস্ট এভরিওয়ান, মন লাগাইয়া পড়ো অ্যান্ড আগ বাড়িয়া যাও বেশ করিয়া, কোনো বাহানা মানলে কাম হইতো না কিন্তু, আর এক্সামের রুটিন দিয়েছে।